বিজেপিকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি, কারণ তাদের যে মতাদর্শ, তাদের যে নীতি আদর্শ এবং সুশাসন, এর প্রতি আমি আকৃষ্ট হয়েই আমি এসেছি এবং তার জন্য আমিও দলের যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আমি এই দলের একজন মেম্বার হই। প্রকৃত যে ডেমোক্রেসি একমাত্র বিজেপি দল আছে, তাদের একটা শাসন ব্যবস্থাতে তারা যেভাবে কাজ করছেন আজকে ভারতবর্ষে। আজকে আমি এসেছি পুলিশ থেকে চাকরি করতাম, পুলিশের ব্যাপারটা বাদ দিন, কিন্তু আমি পার্টিতে এসেছি আজকে এমন একটা দল যে রাজনৈতিকভাবে আমাদের ভারতবর্ষে বিশ্বের শ্রেষ্ঠ দল। ভোটের আগে একাধিক বিজেপিতে যোগদান, একাধিক সামাজিক স্তরে, কিন্তু এই মুহূর্তে যিনি দাঁড়িয়ে রয়েছেন বঙ্কিম বিশ্বাস, তিনি পুলিশে ছিলেন, কর্মরত পুলিশ অফিসার থেকে সেখানে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগদান করলেন। তাকে পেয়ে গেছে এই মুহূর্তে, কথা বলে নেব। পুলিশের কাজে কর্মসময়সীমা এখনো বাকি রয়েছে, তারপরেও ইস্তফা দিয়ে আপনি যোগদান করলেন বিজেপিতে। এই সিদ্ধান্তের কারণটা কি? না, ওটা দেখুন, ওটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, ঠিক আছে। স্যার বলে দিয়েছেন, শুভেন্দু অধিকারী স্যার উনি বলে দিয়েছেন, এই নিয়ে আমি আর বেশি কিছু কথা বলবো না, ঠিক আছে। কল্যাণ করতে এসছেন, সমাজের কল্যাণ। হ্যাঁ, এটা তো ঠিক, অবশ্যই। আমি ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল আছে, আমার যে মতে বিজেপিকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি, কারণ তাদের যে মতাদর্শ, তাদের যে নীতি আদর্শ এবং সুশাসন, এর প্রতি আমি আকৃষ্ট হয়েই আমি এসেছি এবং তার জন্য আমিও দলের যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আমি এই দলের একজন মেম্বার হই। শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন, দীর্ঘদিন সমাজের জন্য কাজ করেছেন পুলিশ অফিসার হয়ে, তো কেমন লাগছে? না, খুবই ভালো লাগছে। আমি তো গর্বিত, আমি কৃতজ্ঞ ওনাদের হাত দিয়ে, এবং যারা রাজ্য নেতৃত্ব ছিলেন তাদের কাছে আমি হাত দিয়ে, তারা আমাকে মনে করেছেন যে দলের একজন সদস্যপদ দিয়েছেন, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আমি নিজেকে বিজেপি সদস্য হিসেবে গর্বিত বোধ করছি। বঙ্কিমবাবু পুলিশ অফিসার ছিলেন, সমাজের জন্য অনেক কাজ করেছেন, পুলিশদের ওপর আরজি করার পর থেকে দেখেছি নানা অভিযোগ, কোথাও কি সেই সব অভিযোগ সত্য এবং তার জন্য একটা ভুল হচ্ছে, দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে পুলিশদের যে পোশাক, সেই কথা চিন্তা ভাবনা করেই কি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে বসেন? না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটা ওই প্রশাসনিক ব্যাপারটা আমি যেভাবে কাজ করি সেই ব্যাপারে আমি কিছু বলছি না। আমার একটা ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি মনে করি যে প্রত্যেকটা এভরি পারসন হ্যাজ দ্য রাইট টু জয়েন এনি পার্টি, টু ডু এনিথিং they can do. That's why I joined this party. তখনও জনকল্যাণ করতেন, এখনো জনকল্যাণ করবেন বলে যোগদান করেছিলেন, কিছু কি আলাদা পরিবর্তন হবে? অবশ্যই মানুষের তো কাজের স্বাধীনতা পাবেন কি জনকল্যাণ? অবশ্যই স্বাধীনতা আছে বলেই তো আমি এই দলটাতে চুজ করেছি। তার মানে ধরে নিতে পারি যে স্বাধীনতা পাওয়ার জন্যই হ্যাঁ, না, আমার সেটা নয়। আমি মূলত দেখুন, আজকে আমি এসেছি পুলিশ থেকে চাকরি করতাম, পুলিশের ব্যাপারটা বাদ দিন, কিন্তু আমি পার্টিতে এসেছি আজকে এমন একটা দল যে রাজনৈতিকভাবে আমাদের ভারতবর্ষে বিশ্বের শ্রেষ্ঠ দল। তো সেখানে গণতন্ত্র আছে, প্রকৃত যে ডেমোক্রেসি একমাত্র বিজেপি দল আছে, তাদের একটা শাসন ব্যবস্থাতে তারা যেভাবে কাজ করছেন আজকে ভারতবর্ষে, সেই জায়গায় আকৃষ্ট হয়ে আমি এসেছি। এবং আমি সহকর্মীরা আছেন, তারা তো নিশ্চয়ই জানেন যে যোগদান করেছে, এতক্ষণ হয়তো দেখতেও পেয়ে গেছেন সহকর্মীরা, তো তাদের মনের মধ্যে কি খবর রয়েছে? তারাও কি অনেকে এই জনসেবা করতে বিজেপিতে যোগদান করার কথা ভাবছে, বা যে কোনো রাজনৈতিক দল? সেটা আমি তাদের ব্যাপারটা আমি বলতে পারবো না। তবে বন্ধুরা কি খুশি হবে যারা দীর্ঘদিন ধরে? সেটা আমি বলতে পারবো না। তারা আমাকে যারা ভালোভাবে চেনে, তারা আমার প্রত্যেকটা ডিসিশনকে সমর্থন করে, সুতরাং তারাও করবে এটা আশা করি। আরো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।